Welcome to the Rejected Brains. মানুষের আজকাল একটুতেই মাথা গরম হয়ে যায়, তাই মাঝে মাঝে আমাদের দরকার পড়ে ঠান্ডা করতে। আর সেখান থেকেই তোমাদের এই বাবা মা ঠান্ডা ভান্ডার, তাই তো? হ্যাঁ। তুমি কখনো রাস্তায় দাঁড়িয়েছো দিদি পয়সা ইনকামের জন্য? এটা আবার কেমন প্রশ্ন? আরে ও বলতে চাইছে, দাঁড়াও প্রথম থেকে বলি। কাকু, ও কাকু, দোকান কাকু আছো? দোকান কাকু কোথায় গেল রে? দোকানের কাকু নেই, দাঁড়া একটু বাদে চলে আসবে। দাঁড়াতে পারবো না, সারপ্রাইজ টেস্ট আছে। পরীক্ষা শেষ হয়ে গেলে খেলতে আসিস কিন্তু। কাকু, ও কাকু, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ছোড়া শোন শোন, দোকান খালি দেখে কেউ নেই দেখে চিপস চুরি করে পালাচ্ছিস? এটা চোর কোথাকারে? আমি চুরি করিনি, চিপসটা মাটিতে পড়া ছিল। বাহ 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 বাহ, চিপস হাতে মাটিতে চিপস পড়েছিল, চুরি করে আবার মিথ্যে কথা বলছিস? চোর কোথাকারে সব? কান ধর কান ধর কান ধর, ধরে উঠবস কর, চোর একটা। আমি চুরি করিনি, চিপসটা মাটিতে পড়া ছিল। ও চুরি করেনি, আমি দেখেছি। চিপস চুরি করছে আমি দেখতে পেলাম, আর তোরা সব চুরির সাক্ষী মাতাল। দোকানের বাইরে চিপসের প্যাকেটটা পড়েছিল, ভেতরে ঢুকে চুরি করেনি। বাহ বোঝো, এই বয়সে এত? হ্যাঁ, তুমি আমাদের বন্ধুকে মিথ্যা বলে ফাঁসাচ্ছো। আমি দেখলাম চুরি করতে, তোরা বলছি ফাঁসাচ্ছি। তোমার দোকানে সিসিটিভি আছে তো, আমাদের দেখাও ও চুরি করেছে কিনা। খেয়ে দে কাজ নেই, তোমাদের সিসিটিভি দেখাবো? সবাইকে বলে দেবো তোরা সব চোরের দল। এই দাঁড়াও, তখন থেকে বাচ্চাটাকে একটা চিপসের প্যাকেটের জন্য চোর বলছো, কি ব্যাপার? তার সিসিটিভি ক্যামেরা দেখান, আমরা সবাই দেখি। অসুবিধা কি আছে? এখানেই তো প্রমাণ হয়ে যাবে ওরা চুরি করেছে কিনা। বাচ্চাগুলো তো বলছে ওরা চুরি করেনি। বাচ্চাদের সেন্টিমেন্ট বোঝেন? এই বাচ্চাগুলো বাড়ি গিয়ে যদি কিছু করে বসে, যদি প্রমাণ হয় ও চুরি করেছে, আমরা ডাবল টাকা দেব। চিপস কেনার জন্য মা আমার টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে দেবো। দেখাও আমি চুরি করেছি কিনা। হ্যাঁ ঠিক আছে, চলো সিসি ক্যামেরা দেখবো। হ্যাঁ, চলো দেখাও দেখাও, চলো চলো ওখানে দাঁড়িয়ে দেখি। দাঁড়াও ওখানে। কোন বাচ্চাকে চোর বলার আগে হাজারবার ভাববেন। কান ধরো কান ধরো, উঠবোস করো এখানে। আমাদের বন্ধুকে কেন চোর বলবে তুমি? কি অধিকার কান ধরো, আছে তোমার? উঠবোস করো। এবার থেকে না দেখে কাউকে চোর বলবে না, মনে থাকে যেন। দিদুন দিদুন, আমি ক্রিকেট খেলতে যাব। আবার ক্রিকেট? ওই ছেলেগুলোর সাথে রোজ যে ক্রিকেট খেলে কি মজা পাস বুঝি না। বাবা এতগুলো পুতুল কিনে দিয়েছে, সেগুলো নিয়ে খেলো না। তুমিও খেলতে এসো, বুড়ি তো আউট হলে আরেকবার ব্যাট করার চান্স দেব। তবে রে, দাঁড়া তো দেখি উইকেটটা কোথায় গেল। টাটা। ও মা ঘুমাচ্ছে, জাগালাম না। উঠলে বলে দিও আমি খেলতে গেছি। টাটা, সাবধানে যেও, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আসছি দিদুন। কি হয়েছে বাবা? বন্ধুরা তো বাইরে দাঁড়িয়ে আছে। মা আমাদের বারণ করে দাও না, শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর আসছে। কই দেখি। ধ্যাৎ, কিছু হয় না। যা, গোটা টিম বাইরে দাঁড়িয়ে আছে তোর জন্য। তুমি অন্য মাদের মতো নও। জীবকে একটু কাশি হলেই কত টেনশন করে। তার মানে আমি তোমার কিছু হলে টেনশন করি না? না বাবা, আমি আসলে অন্য মায়েদের মতো নই। আই ওয়ান্ট ইউ টু বি স্ট্রং। আমি তোমাকে আতুপুতু করে বড় করতে চাই না, বুঝেছো? ওঠো বাবা, চলো দেখি। দেখো, এই যে এটা তোমার। এটা দিয়ে তুমি আজকে পিৎজা খেও, আর নইলে বিরিয়ানি, তোমার ফেভারিট। বাবা তুমি একটা কাজ করো, তুমি একটু রেডি হয়ে নাও বাবা। ওরা বোধহয় অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে, আমি একটু দেখি। হ্যাঁ
কি কুচ্ছ ছেলে আছে, কোনো কাণ্ড জ্ঞান নেই। চলো ভেতরে চলো, চলো। তাড়াতাড়ি এসো, অফিসের কাজ আছে। বাবু তুমি খেলতে যাও, তোমার বন্ধুরা এসছে তো, খেলতে চলে যাও তুমি ওদের সাথে। আমাদের আসলে একটা অফিসের কাজ আছে বাবা, তুমি খেলতে যাও। দরজাটা বন্ধ করে দিয়ে যেও। আরে কি বৃষ্টি, এই সময় তো ক্রিকেটও খেলা যাবে না। এই শোনো, তাড়াতাড়ি আয়। কি বৃষ্টি, আজকেই হতে হলো, খেলতেও পারবো না। দূর। আমার না শরীরটা কেন রে? ভালো কি লাগছে না হয়েছে? রে। কি হয়েছে? এই তুই ঠিক আছিস তো? কি রে শোনো, তোর তো খুব জ্বর। এই তোকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, চল। ধুর, এইটুকু জ্বর কেউ হাসপাতালে নিয়ে যায় নাকি? তুই বুঝতে পারছিস না, এটা ছোট জ্বর নয়, বড় জ্বর। ওষুধে একটা ব্যবস্থা করতে হবে। কাকিমা ওষুধ দোকানে কাজ করে না? চল নিয়ে আসি। না, এখন তো আর করে না। কেন? হ্যাঁ ডানি, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ দাদা বাবু। ঘটে কি কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, সাইডে রাখা মানেই তো এক্সপায়ার্ড ওষুধ, ওখান থেকেই তোকে দিতে হলো। আমি কি করে বুঝবো বলুন? সব সময় তো দাদারা সব গুছিয়ে এক জায়গায় করে দেয়, আমি শুধু প্যাকেটে ভরে দিয়ে দিই। সেদিন তো দাদারা কেউ ছিল না, তাই তুই যা তা করবি? ওষুধের পেছনে তারিখটা পড়তে পারিস নি? পড়তে পারলে তো হয়েই যেত। পড়াশুনো তো দেখ রানী, ওরকম করিস না বুঝলি, এতে তো পানের বদনাম, আমার বদনাম। আয় না, আয় আয় না আমার কাছে। করবো না, আজ থেকে আপনার কাজ আমি করবো না। বেশি দিমাগ হয়েছে। জানি না, দশের টাকাটা আছে তো, একটা ওষুধ কিনে খাইয়ে দিচ্ছ। এত ওয়ারিড কেন আজকে? আসলে খেলতে যাওয়ার সময় নাও বলছিল ওর শরীরটা ভালো নেই, কি হলো কি জানে। তোমার ছেলে কিন্তু খুব ইন্টেলিজেন্ট, কিন্তু এই বস্তির ছেলে রিক্সাওয়ালা ছেলেদের সাথে কেন খেলতে পারো? দুদিন পরে তো কথায় কথায় স্ল্যাংস ইউজ করবে, গাল দেবে তোমায়। আমি বলে বলে না ফেড আপ হয়ে গেছি জানো, আমি আর পারছি না এক কথা বলে বলে। আই মিন কোভিডের সময় বাড়ির সামনে ওরা সবাই খেলতো, তখন কি করবে বলো, বাড়িতেই বসে থাকতে হয়। বললাম যা একটু খেল। তারপরে ওর বাবা ওর পিছনে পড়ে আছে যে যাক ওদের সঙ্গে খেলুক, ওখানে যে রিক্সাওয়ালার ছেলেটা আছে সে নাকি ক্লাসে ফার্স্ট হয়, তাকে দেখে নাকি স্বর্ণ মোটিভেশন পায়। ভাবো। নো ওয়ান্ডার। রয়্যাল বড় চাকরি করলেও তো দিনের শেষে গ্রামের গেঁয়ো-ভূত। ক্লাস কনসিস্টেন্স ব্যাপারটাই নেই তোমার হাজব্যান্ডের। সেটা ইরিটেটিং গো, ভালো লাগে না। ও এখন কে এলো বলো তো? দেখো কে এলো। এ কি, তো তোরা এত তাড়াতাড়ি চলে এলি, কি হয়েছে? ওর তো খুব জ্বর। জ্বর? ওমা, আমরা ওকে ওষুধ দিয়েছি। তোরা ওকে কি ওষুধ দিয়েছিস? ভালো দোকান থেকে কিনেছিস তো? ওরা যেরকম পেরেছে সেরকম ভাবে ওষুধ দিয়েছে। তোমাকে তো আমি বলেছিলাম আমায় খেলতে পাঠাবে না, আমার শরীরটা খারাপ। তুমি অফিসের কাজ করবে বলে আমায় জোর করে খেলতে পাঠিয়ে দিলে। তোরা যা, কালকে দেখা হবে। সাবধানে থাকবি। সরো। কাকিমা, আমরা আসছি। কাকিমা আসছি। গাছটির মনে কিন্তু এক ফোঁটা শান্তি নেই। আশেপাশে গাছের সুন্দর সুন্দর পাতা যতই ছিঁড়ে ছিঁড়ে পড়েছে। এই দাদা, তুই আমায় খেলতে যাওয়ার সময় ডাকিস না কেন রে? তোকে বেশ করেছি ডাকি না, তুই তো পড়ে পড়ে ঘুমোস। আর যখনই ডাকবো তুই তো আমাকে ধরে ধরে মারবি একেবারে। না নিয়ে গেলেও মারবো। নিয়ে যেতে পারিস তো। ও খুব বিরক্ত করে। ও নিজেও খেলতে পারে না, আমাকেও খেলতে দেয় না। না মা, আমি বিরক্ত করি না। আসিস আমার কাছে আর বুদ্ধি চাইতে। চাইবো না, যা। কিসের বুদ্ধি রে? সব কিছুর। জানো মা, সেই দিনে দাদার জ্যামিতি বক্স কেনার টাকা ছিল না। আমি রান্নাঘর থেকে দুটো নারকেল নিয়ে কেষ্ট দাদুর মিষ্টির দোকানে বেচে দিয়েছি। বলেছি নারকেল সন্দেশ করো, অনেকেই কিনবে। তাই ভাবি নারকেলগুলো গেল কোথায়? তারপর কি হলো? তারপর কেষ্ট দাদু আমায় 60 টাকা দিল। আর ওটা দিয়ে দাদার জ্যামিতি বাক্সটা হয়ে গেল। তোদের এত বুদ্ধি।
তোর এত বড় সাহস! কত কষ্ট করে তোর চাকরিটা জোগাড় করেছিলাম, এখন চাকরিটা ছাড়লি কেন? এখন সংসারকে চালাবে তোর বাপ? হ্যাঁ, সংসারকে চালাবে। পড়াশোনা আজ থেকে তোদের স্কুল বন্ধ। বাজারে যাবি কাজে, নাহলে 3টাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। আমার ছেলে মেয়েদের কিছু বললে না, তোকে আমি এখনই পুঁতা দেবো। আমি একা করেছি? একা করেছি? হ্যাঁ, তুই 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 রিক্সা চালাস, চালিয়ে যা পয়সা হয় সেগুলোকে সব মদ খেয়ে জুয়া খেলে উড়িয়ে দিস, তাই তো? লজ্জা কর না? লজ্জা কর না রে? আমাদের ছেলে মেয়ে, এই দেখ না, ছেলে মেয়ে না ক্লাসে ফার্স্ট হয় রে, ফার্স্ট হয়। তুই আমি কোনোদিন ভাবতে পেরেছি? হ্যাঁ, ওরা আমাদের থেকে 1 টাকা নেয় না রে। দেখ দেখ, একটা জ্যামিতি বাক্স কেনার জন্য না বাড়ি থেকে নিয়ে গিয়ে নারকেল বিক্রি করে। আমার ছেলে মেয়েকে আমি চান দিয়ে পড়াবো, আমার চান দিয়ে আমি ওদের পড়াবো। দিদুন, বাবা কবে আসবে? ছুটি পেলেই চলে আসবে, তুমি ঘুমিয়ে পড়ো। ছুটি পেলেই চলে আসবে? হ্যাঁ, একদম ছুটি পেলেই ছুটতে চলে আসবে সোনার কাছে। আমি তোমাকে গুড নাইটই বললাম না আজকে। তুমি ঘুমো, আমি বলে দেবো সোনা। না আমি বলবো। না আমি বলবো। না আমি বলবো। আচ্ছা, গুড নাইট মা। গুড নাইট দিদুন। গুড নাইট সোনা। আমরা যেরকম বেস্ট ফ্রেন্ড, আমার মা বাবাও বেস্ট ফ্রেন্ড। আমার বাবা মা বেস্ট এনিমিজ। চল বাড়ি চলে যাই, আমার জন্য আমার মা না খেয়ে বসে থাকবে। আমি বাড়ি যাব না, বাড়ি গেলেই তো সেই বাবা মার মারপিট আর অশান্তি, আমার আর ভালো লাগে না। আমিও বাড়ি যাব না। অফিস আঙ্কেলকে আমার একদম ভালো লাগে না, মাও আমাকে ভালোবাসে না। কিছু বললেই বলে আমাকে হোস্টেলে দিয়ে দেবে। পাপা কলকাতা না থাকলে আমার বাড়ি যেতেই ইচ্ছে করে না। আমাদের অনেক টাকা থাকলে বাবা মা আর ঝগড়া করতো না, বল দাদা? টাকা থাকলেও তো ঝগড়া হয়। মা পাপাকে কত বাজে বাজে কথা বলে, বাট পাপা মাকে কোনো বাজে কথা বলে না, কোনোদিনও বলে না। আমার মা বাবা তো কোনোদিনই ঝগড়া করে না। তোরা মন খারাপ করিস না, চল আমরা বাড়ি চলে যাই। দিদুন চিন্তা করবে, চল বাড়ি চলে যাই। মাও চিন্তা করবে, চল না দাদা। তুই দেখিস আমি ঠিক একটা বুদ্ধি বার করব। চ বাড়ি চল চলে চল যাই। পাপা, তুমি কখন এলে? তুমি আজকে আসবে জানলে তো আমি কখন চলে আসতাম। বলো। বলছি আবার ফিরেছে, বুঝলে? এসেই আবার অশান্তি ছেলেকে নিয়ে। আমার আর ভাল লাগছে না সুজয়, প্লিজ আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি আর পারছি না। নিয়ে যাও, নিয়ে যাও বললেই হয়। আরে বাবা, একটু ভাবনা চিন্তা করি ব্যাপারটা নিয়ে। ভাবনা চিন্তা করে দেখবে মানে? বুঝলাম না। দেখো, তুমি তো একা আসবে না, সঙ্গে তো তোমার ট্যাপুও আসবে, তাই না? সুজা, তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং? আমি স্বর্ণকে ছাড়া একা আসবো?
কি বলছো তুমি কথাটা? একটা কাজ করো না, স্বর্ণকে বোর্ডিংয়ে দিয়ে দাও, আমার দ্বারা সব হবে। আমি পারবো না, দেখতে পারবো না, এন্ড দ্যাটস ফাইনাল। বুঝেছো? হ্যাঁ। হোয়াট? এই না না, এটা 6 হয়ে যাবে। আরে কি বলছিস তোর, এটা আউট হবে। এই কাটমিস, ইয়েস। আরে কি হচ্ছে? পড়ে গেল। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? খারাপ কি লাগছে। হয়েছে কাকু, তোমার শরীর খারাপ লাগছে? জল। দাঁড়া, আমি জল এনে দিই। হ্যাঁ, জল নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। এনা জল খাও। তুমি ঠিক আছো তো? তুমি যেতে পারবে না, আমরা দিয়ে আসবো তোমায়। যেতে পারবো। তোমরা অনেক সাহায্য করলে আমায়। ভগবান তোমাদের সব স্বপ্ন পূরণ করবে। আমাদের টাকা চাই না আঙ্কেল। না, এটা রাখো। কেউ ভালোবেসে দিলে নিতে হয়, তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নিও। ধরো মা। থ্যাংক ইউ। উফ, যাও না তুমি। যাও না বাবা। কাল থেকে কেস্টোর দোকানে কাজে ঢুকবি। আর এই তোকেও বের করে দেবো নাহলে। হ্যাঁ, পড়াশোনা করছে এখানে। তোকে তো তুমি বেরিয়ে যাও। তুই বেরো আমার ঘর থেকে, তুই বেরো। আমি কামাবো আর তোরা বসে বসে এখানে পড়াশোনা করবি। আমিও বলছি, আমিও তো কামাবো। তাই নাকি? কটা বাবু ধরা আছে তোর রাস্তায় পয়সা দেবে বলে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে। শুনুক, এদিকে 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 বের করে দেবো। মা মেয়ে সব রাস্তায় গিয়ে দাঁড়া। দাঁড়াবো, রাস্তায় গিয়েই দাঁড়াবো, কিন্তু সম্মানের সাথে। সম্মানের সাথে। কেষ্ট দাদুর দোকানের পাশে একটা দোকান খুলবো আমরা। যা যা দেখা যা, যা দোকান দে, যা আমার ঘর থেকে বেরো, বেরো আমার ঘর থেকে। ওমা দেখো, ঠিক খুলবো। মায়ের পারমিশন নিয়েছিস? মা তো আমায় আগেই বলেছিল এর ভেতর যা টাকা আছে সব তোর, তোর যাতে ইচ্ছা তাতেই খরচা করিস। বেশ, তবে এগিয়ে যা, আমরা সব সময় তোর পাশে আছি। মাকে বলে আসি। যাও। ও মা, আমার খুব ভয় করছে। কোনো ভয় নেই মা, ঘরে বসে তুই যদি এত ভাবিস তাহলে তো তোর ভয় করবেই। মাঠে নেমে দেখ, তুই ঠিক পারবি। তুমি ঠিক বলেছো, মাঠে নামলে সব টেনশন চলে যাবে। আই লাভ ইউ মা, তুমি না থাকলে যে আমার কি হতো। অল দ্য বেস্ট।
ও মা 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 বলছি ওই ফ্রিজে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল ছিল না, ওটা কোথায়? কোল্ড ড্রিঙ্ক? কেন কোল্ড ড্রিঙ্ক দিয়ে কি করবি তুই? আমার বন্ধুদেরকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, ছাড়ো ছাড়ো, আমি খুঁজে নেব। আরে হ্যালো, আমি সৌরভ। আপনাদের আজ স্বাগত আমার চ্যানেলে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এই গরমে রাস্তা দিয়ে হাঁটছেন, গলাটা শুকিয়ে যাচ্ছে, হঠাৎ একটা ছোট্ট হাত বাড়িয়ে দিল এক গ্লাস জল বা মশালা কোল্ড ড্রিঙ্ক, তাও খুবই কম দামে, মাত্র 20 টাকায়। ইন্ট্রোডিউসিং মা বাবা ঠান্ডা ভান্ডার। তোমাদের মধ্যে কার মাথায় এলো এই আইডিয়াটা? পড়াশোনার তো অনেক খরচা, সেটা যদি এভাবে তুলতে পারি তাহলে মা বাবা আর ঝগড়া করবে না। ও এই রাস্তায় দাঁড়িয়ে রোজগার করার আইডিয়াটা আমার বাবার। থ্যাংক ইউ বাবা। নিজেদের পকেট মানি নিজেরাই আর্ন করব, মা বাবার থেকে আর চাইতে হবে না। পড়াশোনার অসুবিধা হবে না? আমরা তো রোজ বিকালে এখানে 2 ঘন্টা করে বসবো, তারপর বাড়ি গিয়ে পড়াশোনা করব। খেলার সময়টা আমরা লোককে হেল্প করব, তাহলে আমাদেরও কিছু ইনকাম হবে। আচ্ছা, তোমাদের দোকানের নাম মা বাবা ঠান্ডা ভান্ডার দিলে কেন? কারণ আমাদের বাবা মায়েরা সব সময় সব কিছুতেই সাপোর্ট করে। একজন কাকুকে হেল্প করে আমাদের খুব ভালো লেগেছিল, তাই যখন লোহিতা ওর বাবার কাছ থেকে আইডিয়া পেয়ে আমাদের ফোন করলো, তখনই আমরা ডিসাইড করি আমরা এটাই করব আমাদের খেলার সময়। আমাকে একটা মশলা কোল্ড ড্রিঙ্কস দাও তো। কাকু, এই দেখো আমাদের দোকান। খুব ভালো। বললে দেখো তোমার টাকায় আমরা কত কিছু কিনেছি। সেদিন যে তোমরা আমায় হেল্প করলে। থ্যাংক ইউ দাদা। এই বিসলিও দোকানদার আমার বলতে। ওই তো ওরা। ওই তোমার এই লইতা আমার ছেলে মেয়ে। এই পেয়ে গেছি আরেকজন বাবা মাদের। আপনাদের ছেলে মেয়ে তো দোকান দিয়েছে, কেমন লাগছে? দেখাচ্ছে আমার ছেলে মেয়ে। কি পেরাইড অফ ইউ। পেরাউট। হ্যাঁ পেরাউট। হ্যাঁ ঠিক আছে, পেরাইড অফ ইউ। আসলে আমাদের বয়স থেকে, আমার বয়স থেকে মানে আমি ওর মতোই ছিলাম আর কি, যখন কামাতে শুরু করেছি। আমার থেকে শিখেছি ওই টাকা পয়সা, ও পড়াশোনা করে কোনো লাভ নেই, টাকা কামাতে হয় আর কি। না, ওরা পড়াশোনা ছাড়ছে না, শুধু খেলতে যাওয়ার সময়টুকু ওরা দোকানে থাকবে, বাকি যেরকম স্কুলে যাচ্ছিল পড়ছিল সেটাই করবে। ওইটা মুছে দাও, মুছে দাও। এইটা রাখো। হ্যাঁ, ওরা আমায় গর্ভবতী করেছে। কি? হ্যাঁ, গর্ভবতী করেছে। ওরা আমায় গর্ভবতী করেছে, আর আমি আর আমার বউ সবসময় ওদের পাশে আছি। হ্যাঁ, ওদের দোকানের পাশে আমরা একটা ছোট্ট চায়ের দোকান দেবো, ব্যবসাও হবে আর মানে পড়াশোনাও হবে, মানে ওদের পাশাপাশি থাকাও হবে। খুব সুন্দর হচ্ছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে। আমাকেও একটা মশলা কোল্ড এই ড্রিঙ্ক। তো এই নি। সরি। আজ থেকে দোকানের নাম মা বাবা ঠান্ডা গরম ভান্ডার। আর এই যে আমার নাতনি রূপা। আজকে দেখালাম সেই ভাইরাল দোকান মা বাবা ঠান্ডা ভান্ডার। এখানে ছোট ছোট বাচ্চারা মাত্র 20 টাকায় বিক্রি করছে মশলা কোল্ড ড্রিঙ্ক। তারপর পুলিশ এলো, বলল শিশু শ্রম বেআইনি। তোমরা জানো না? তারপর বললো গুড কজ, সাথে বড়রা তো আছেই, অসুবিধা হলে আমাকে জানিও। আমরা পুলিশ আঙ্কেলকে মশলা কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিলাম। জানো তো আমাদের দেখে এখন কত বন্ধুরা চারিদিকে এন্টারটেইনমেন্ট শুরু করেছে। আরে বোকা, ওটা এন্টারপ্রেনারশিপ। ওই একই হলো। যেমন পাইপ পাড়ার 5 জনের পরোটা, চাকদার চায়ের চালা, যেমন বারুইপুরের বিড়ি বাড়ি। এই না না, আমরা স্মোকিং সাপোর্ট করি না, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সত্যি বলছি। কারেক্ট।